সে চুপ্পুর গডফাদার, ওয়াকারের গডফাদার, ক্যান্টনমেন্টের গডফাদার, জেনারেলদের গডফাদার, সেনাবাহিনীর পুরা ইউনিটের গডফাদার, অ্যাক্টিভিটিটার সবার গডফাদার, সমস্ত জেনারেল অ্যাক্টিভিটিটা সবার গডফাদার এই পলাতক আসামি 18 বছর আগে হাওয়া ভবনের গডফাদার, হাসিনার গডফাদার, আওয়ামী লীগের গডফাদার, ছাত্রলীগ যুবলীগের গডফাদার, সে মোদির গডফাদার, সে রয়ের গডফাদার, সে চুপ্পুর গডফাদার, ওয়াকারের গডফাদার, সে ছাত্রলীগ যুবলীগের গডফাদার, সে ছাত্রদল যুব দলের গডফাদার, সে রয়ের গডফাদার, সে টিলিপির গডফাদার, হাসিনার গডফাদার, সে সাইমদের পুতুলের গডফাদার, রেহানার গডফাদার, সজীব ওয়াজেদ জয়ের গডফাদার, সে ববির গডফাদার, সে ভূমিমন্ত্রীর গডফাদার, গিয়াস মামুনের গডফাদার, আব্দুল আল মিন্টুর গডফাদার, দরবেশের গডফাদার, তার ছেলের গডফাদার, সে জাতীয় পার্টির গডফাদার, সে জাতীয় বেইমান পার্টির গডফাদার, সে এরশাদের গডফাদার, জিএম কাদেরের গডফাদার, রওশন এরশাদের গডফাদার, সে বেগম জিয়ার গডফাদার, সে জিয়া রহমানের গডফাদার, সে মুজিবের গডফাদার, সে মোদির গডফাদার, সে সালামের গডফাদার, সে চুপ্পু এবং বঙ্গভবনের গডফাদার, সে ক্যান্টনমেন্টের গডফাদার, সে রেহানা এবং টিউলিপের গডফাদার, সে দরবেশ এবং ছেলের গডফাদার, সে সালাম পরিবারের গডফাদার, সে আদানি আম্বানির গডফাদার, সে মোদির গডফাদার, সে রিলায়েন্সের গডফাদার, সে টাটার গডফাদার, সে এমন কোনো গডফাদার নাই যাদের সে গডফাদার হয়ে ওঠে না 18 বছরে। হাওয়া ভবনের পলাতক গডফাদার 18 বছর আগে। ফেরের আসামি সে এখন আন্তর্জাতিক মানের গডফাদারের প্রিয় গডফাদার, ডিলারদের গডফাদার, সিন্ডিকেটরদের গডফাদার, মাফিয়াদের গডফাদার, সে সবার প্রিয় পরিচিত মুখ গডফাদার লন্ডনে। সে রয়ের গডফাদার, রিফর্ম লীগের গডফাদার, ওয়াকারের গডফাদার, ওয়াকার লীগের গডফাদার, ক্যান্টনমেন্ট লীগের গডফাদার, জাতীয় পার্টির গডফাদার, জাতীয় পার্টি লীগের গডফাদার, ছাত্র লীগের গডফাদার, সংবিধান লীগের গডফাদার। আর্মি তাকে বের করে দিয়েছে কারণ সে গডফাদার। 18 বছরের আর্মি যখন তাকে ধরলো এই গণহত্যাকারী খুনি চাঁদাবাজ, তারা বের করে দিয়েছে রিমান্ডে নিয়ে, উত্তম মধ্যম দিয়ে হাড্ডি গুডি গুঁড়া করে মুসলেকা নিয়ে বের করে দিয়েছে। সে স্বীকার করেছে সে গডফাদার, আর্মির কাছে স্বীকার করেছে সে গডফাদার। সে আর্মিকে বলেছে ইয়েস আমি গডফাদার। সে আর্মিকে স্বীকার করে বলে সই করেছে ইয়েস আমি গডফাদার, আমি একজন খুনি, গণহত্যাকারী, চোর, বাটপার, পাচারকারী, লুটেরা, মানি লন্ডারার, দুর্নীতিবাজ, দখলদার, আমি গডফাদার। সুতরাং আমি আর আসবো না, রাজনীতি করবো না, এই দেশে থাকবো না, পার্টিতে থাকবো না, আমি রিটায়ার করলাম, লন্ডন যাব, আমাকে মারবেন না, আমার জীবন ভিক্ষা দেন, প্রাণ মেরে ফেলবেন না। সুতরাং সে মুসলেকা দিয়ে পালিয়ে গেছে, স্বীকার করে সে গডফাদার। আর্মি বের করে দিয়েছে কারণ সে গডফাদার। আর্মি যখন ধরল তার সন্ত্রাস, তার বোমাবাজি, তার গণহত্যা, তার অস্ত্রের ব্যবসা, তার মাদকের ব্যবসা, তার লুটের ব্যবসা, মানি লন্ডারিং ব্যবসা, আর্মি যখন দেখলো সে একটা টেরর, সে অপরাধ জগতের সম্রাট, সে আন্ডারওয়ার্ল্ডের বস, সে ক্রাইম জগতের একজন মাফিয়া গডফাদার, তখন আর্মি তাকে ধরে রিমান্ডে নিয়ে উত্তম মধ্যম দিয়ে মুসলেকা সই করে বলছে গেট আউট,
এখান থেকে যাও, ভাগো। আমি ডিপোর্টেড দ্য গডফাদার, সে স্বীকার করেছে সে গডফাদার বাই সাইনিং দ্য ডকুমেন্ট কল মুসলেকা। সই করছে কেন? কারণ সে জানে সে গডফাদার। এখন এই গডফাদার লন্ডনে বসে 18 বছর আরো সক্রিয় হয়েছে, শক্তিশালী হয়েছে, ধনী হয়েছে। এখন আন্তর্জাতিক গডফাদার তার সঙ্গে যোগাযোগ করে লন্ডনে। তাই যদি না হয়, তাই না হয়, তাহলে এসালামের মতো গডফাদার কেন তার সঙ্গে দেখা করে লন্ডনে? এসালাম তার সঙ্গে লন্ডনে তার বাসায় মুলাকাত করে কথা বলেছে এবং তারপরে হাসিনার সঙ্গে দেখা করেছে। হাসিনার কাছে যাওয়ার আগে, দিল্লিতে হাসিনার সঙ্গে দেখা করে অনেক আগে, কয়েক মাস আগে, এই এসালাম এই গডফাদার সঙ্গে দেখা করে তার প্ল্যান, তার মাস্টার মাইন্ডার সেই ব্লুপ্রিন্ট এক্সপোজ করেছে, বলেছে সে কি করবে হাসিনার কাছে যাওয়ার আগে। এসালাম গেছে গডফাদার কাছে লন্ডনে। অ্যান্ড ওয়াই? বিকজ হি ইজ এ গডফাদার। তার হাতে ব্লুপ্রিন্ট, তার হাতে ম্যাপ। এই দেশকে সে যে কোথায় নিয়ে যাবে, কোন জাহেলিয়াত, কোন জাহান্নাম, কোন মব, সেই ব্লুপ্রিন্ট, সেই ধ্বংস, তার হাতে সমস্ত কাগজপত্র। সেই জন্য এসালাম হাসিনার কাছে যাওয়ার আগে, তার সঙ্গে দেখা করে প্ল্যান দেওয়ার আগে, টাকা দেওয়ার আগে লন্ডনে এই গডফাদার সঙ্গে দেখা করে সমস্ত প্ল্যান সেটেল করেছে। বিকজ হি ইজ দ্য গডফাদার অফ অল দ্য গডফাদার্স। এসালাম মতো গডফাদার তার সঙ্গে দেখা করে। দুনিয়ার গডফাদার তার বাসা যায় লন্ডনে। হা ভবনের সেই 6 বছরের গডফাদার এখন আন্তর্জাতিক মানের গডফাদার। সে সবার গডফাদার। আমলাদের গডফাদার, মবদের গডফাদার, বিদ্রোহীদের গডফাদার, ওয়াকারের গডফাদার, রিফর্ম লীগের গডফাদার, নির্বাচনের গডফাদার, নির্বাচন কমিশনের গডফাদার, নির্বাচন কমিশনের গডফাদার, আদালতের গডফাদার, সে ভোটের বাক্সের গডফাদার, নির্বাচন কেমনে হবে সেটা গডফাদার, সে ঐক্যমতের গডফাদার, সে ঐক্যমতেরও গডফাদার। ঐক্যমত কি করবে, কি বলবে, কি পারবে, কি পারবে না, গডফাদার বলে দেয় লন্ডন থেকে। ইউনুস কি করবে, কি করবে না, ইউনুস কোনটা পারবে, কোনটা পারবে না, ইউনুস কত দূর যাবে, কত যাবে না, তার লিমিট কি, সব বলে দেয় গডফাদার লন্ডন থেকে। ইউনুস কতটুকু করবে, কয় পার্সেন্ট করবে, কয় পার্সেন্ট করবে না, কোনটা বাদ, কোনটা প্লাস, কোনটা মাইনাস, কোনটা যোগ, কোনটা পূরণ, কোনটা ভাগ, কোনটা বিয়োগ, সব কিছু ঠিক করে দেয় এই গডফাদার লন্ডন থেকে। ইউনুসকে ঐক্যমত, আলী রিয়াজ, আপনার যারা কাজ করছে সবাইকে বিচার, সংস্কার, সংবিধান, নির্বাচন, ভোট, মানে সব কিছু ফেব্রুয়ারি, সব কিছু সেটি করে লন্ডন থেকে। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, এই টার্গেট, এই ডেট সেটেল করে এই ডিলার, এই লন্ডনের গডফাদার। সে সবার গডফাদার। সে জাতীয় পার্টিরও গডফাদার। সে জাতীয় পার্টি এরশাদ, জিএম কাদের। জাতীয় পার্টি এখন তার পার্টি, গডফাদারের পার্টি। গডফাদার ওন্স দ্য জাতীয় পার্টি। এই গডফাদার লন্ডন জাতীয় পার্টিকে ওন করে, সেটা দেখেছেন আপনারা। আমি বলতে চাই না তা সে কি করছে, আপনারা দেখছেন সে কি করছে জাতীয় পার্টি নিয়ে। সে খেলাচ্ছে। নিষিদ্ধ করা যাবে না, কিছু বলা যাবে না, নির্বাচনে যাবে। এই যে তার প্ল্যানিং, রিফর্ম লীগের নির্বাচনে আনবে জাতীয় পার্টিকে, প্রধান বিরোধী দল বানাবে এবং সেই দলে আসবে আওয়ামী লীগ। হাসিনার লোকেরা সেখানে 30-35টা সিট পেয়ে পার্লামেন্টে বসবে হাসিনার লোকেরা। দ্যাট ইজ দ্য মাস্টার প্ল্যান বাই দিস গডফাদার, দ্যাট ইজ দ্য জাতীয় পার্টির গডফাদার। এখন সে বলছে ইউনুসকে নো, তাকে নিষিদ্ধ করা যাবে না। হোয়াট দ্যাট মিনস, দ্যাট হি ইজ দ্য গডফাদার অফ জাতীয় পার্টি।
এবং নির্বাচন জাতীয় পার্টি থাকবে, আর কেউ থাকবে না। জামায়াত বাদ, এনসিপি বাদ। জামায়াত, এনসিপি, গণপরিষদ সব শেষ, সবগুলো এখন কিয়ামত হয়ে গেছে। এখন আছে গডফাদারের পার্টি আর জাতীয় বেইমান পার্টি। এরা পার্লামেন্ট বানাবে, সেই পার্লামেন্টে গডফাদার নেতৃত্ব দেবে এজ এ পিএম, আর জাতীয় পার্টি হবে সেকেন্ড পিএম। সেই পার্টির ভিতরে থাকবে আওয়ামী লীগের জাউরাগুলা, সেখানে 30% সিটে তারা বসে সেখানে এমপি হয়ে তারপরে তারা এই দেশে যা ইচ্ছা করবে। সো সে হচ্ছে একজন গডফাদারদের প্রিয় আন্তর্জাতিক, মানে গডফাদার হাওয়া ভবন থেকে গেছে 18 বছর আগে। এখন সে কাউকে কেয়ার করে না। হি ডাজন্ট কেয়ার এনিবডি, ইউনুস আর নোবডি। সে যা বলে সেটাই আইন। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সে জাতীয় পার্টি থাকবে, রিফর্ম লীগ থাকবে। দ্যাটস হিজ এজেন্ডা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।